আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি। তো এখন যদিও নিয়মিত ভিডিও শেয়ার করতে পারি না, তারপরেও ভাবলাম যে একটা ভিডিও দেই। আর অনলাইন থেকে আমি ব্লগ করার জন্য কিছু ডাইস অর্ডার করেছি। আর এই ডাইসগুলো অনেকদিন ধরেই দেখে রাখছিলাম। তবে আমি যে পেজটা থেকে ডাইসগুলো নেই, তো ওনার কাছ থেকে সবসময় নেওয়া হয়েছে। কিছু ডাইস আমার বাইরে থেকে নেওয়া হয়েছে। কিছু কিছু ডাইস আছে যেগুলো সবসময় পাওয়া যায় না। তো পছন্দ মতো ডাইস পেলে আসলে আমি নেওয়ার চেষ্টা করি। আর কিছু ডাইস আমি অর্ডার দিয়ে করাতে চাই, কিন্তু আসলে কোথায় যে অর্ডার দিয়ে কাজটা করে আমি ঠিক জানি না। এই জন্য আমার এই কাজটা করানো হচ্ছে না। তবে সন্ধান করছি, যদি পাই তাহলে আমি করাবো। আর যে পেজটা থেকে নেই, তো উনি আমাকে বলেছিল যে উনি অর্ডারে করিয়ে দিবে, কিন্তু উনি যার কাছ থেকে করানোর কথা বলেছিল, তো এই যে জুলাই আগস্টের যে আন্দোলন ছিল, তো ওই আন্দোলনে ওই লোকটা মারা গিয়েছে। তো ওই আপুটাও খুব বেশি মন খারাপ হয়ে গিয়েছে। তো এখন ওনারও একটু বিজনেসের প্রবলেম হচ্ছে। তো বলেছিল যে একটু সময় দেন, আমি অন্য কারিগর খুঁজে পরে আপনাকে অর্ডার মতো কাজ করিয়ে দিব। তো আমি অপেক্ষায় আছি, দেখা যাক কী হয়। আর এদিকে আমি নতুন ডাইস পেয়ে ভাবলাম যে চাদরটা করে ফেলি, যেহেতু চাদরটা দিতে হবে। তো এই চাদরটা অবশ্য একদম সাদা না, একটা অফ হোয়াইট কালার। তো ভাবলাম যে চাদরটা করে ফেলি। তবে এই ভিডিওটা একদিনের না, 2 দিনে করা ভিডিও। যেদিন ব্লগ করি তো সেদিন ব্লগের কাজগুলোই শেষ করি, আর সকাল সকাল সব কাজই শেষ করে ফেলি। তো পরবর্তী সময়টা আমি ব্লগের কাজ নিয়ে বসি। আর যেদিন ব্লগ করি না, তো সেদিন দেখা যায় ঘরের অন্যান্য কাজগুলো করি। আর ব্লগ যেদিন শুরু করি, তো সেদিন আগে থেকেই সব কাজগুলো প্রিপারেশন নিয়েই শেষ করি, যেহেতু আমার ব্লগ করতে হবে। তো আমি ওই প্রিপারেশন নিয়েই কাজটা শেষ করি। আর যেহেতু একটা কাজ করি, তো সেই সময় মতো বা কথা মতো দেওয়ার চেষ্টা করি, এই চাদরটা যাকে করে দিচ্ছি, তো এর আগে উনি আমার কাছ থেকে আরেকটা চাদর করে নিয়েছে। আর দুইটাই সিঙ্গেল চাদর, এটাও একটা সিঙ্গেল চাদর, আর ওইটাও সিঙ্গেল চাদর ছিল। তবে ওই চাদরের ভিডিওটা আমার কাছে ছিল, কিন্তু কীভাবে জানি ডিলিট হয়ে গিয়েছে। আসলে আমার মোবাইলে একটু প্রবলেম হয়েছিল, তো এই প্রবলেমের কারণেই আমার মোবাইলের অনেক কিছু ডিলিট হয়ে গিয়েছে। মোবাইলটাকে পুরা রিসেট দিতে হয়েছে। মোবাইলের সব কিছু ঠিক হয়েছে, কিন্তু কিছু ভিডিও নাই হয়ে গিয়েছে, এই আর কি। তো ভিডিও, ছবি অনেক কিছুই নাই হয়ে গিয়েছে। রিসেট দিলে আসলে কোনো কিছুই থাকে না, সব কিছু আবার নতুন করে করতে হয়। তো এই টেবিলে আমার কাজটা করতে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু আমার টেবিলটা ছোট। আর এই ছোট টেবিলে বড় একটা চাদর নিয়ে কাজ করা অনেক কঠিন হয়, ছোট ছোট জিনিসগুলো করে ফেলা যায়। তাই আমি এটা আবার নিচে বিছিয়ে নিয়েছিলাম ফ্লোরে। তো ফ্লোরে গিয়ে কাজ করতে আমার আরও বেশি কষ্ট হয়েছে। তারপরও আমি ফ্লোরে কিছু কাজ করেছি, বাকি কাজটা আবার টেবিলে এনে করেছি। তো এগুলি করতে করতে দেখা যায় আমার কাজটা অনেক দেরি হয়ে যায়, বা অনেক টাইম লেগে যায়, একটু কষ্ট হয়ে যায়। আর তখন মানে আগ্রহ হারায় ফেলি। আর যে কাজটা বেশি করতে কষ্ট হয়, সেই কাজের কিন্তু মানুষের আগ্রহ কমে যায়। তো আমার বেলাও তাই হয়েছে। আর এই চাদরের মধ্যে কিন্তু আরও কাজ আছে, তো বাকি কাজগুলা করব, তাই এটুকু করে আমি রেখে দিয়েছিলাম। যেমন এটার পাড়গুলো আমি করি নাই, তো পাড়গুলো আমি পরে করব। আর আপাতত আমি এই কাজটাই করেছি, শুধু এই ব্লকটার কাজটা শেষ করেছি। তো বাকি ব্লকের কাজটাও শেষ করব। তবে মাঝখানে কি কিছু দিব নাকি এভাবেই খালি রাখবো ঠিক বুঝতে পারছি না। তবে যার জন্য করছি, তো তাকে ভিডিও পাঠিয়েছি, তো সে বলেছে আমার পছন্দ মতো করে দিতে। এখন আমার পছন্দ মতো ঠিক আমি বুঝতে পারছি না। আপনারা একটু পরামর্শ দিয়ে জানাতে পারেন যে আসলে মাঝখানে কি আরও কিছু দিব নাকি এমনি ফাঁকা রেখে দিব। যেহেতু এই কাজটা আমি প্রফেশনালি করি না, তো মাঝে মাঝে আমি কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাই যে আসলে কাজটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে ঠিক বুঝতে পারি না। তবে আমার মনে হয় কাজ করতে করতে মানুষের অভিজ্ঞতা বাড়ে। তো আমিও কাজ করতে করতে হয়তো আমার অভিজ্ঞতা বাড়বে, আর কাজের পরিধিও সুন্দর হবে, এই আর কি। তো প্রথমেই কোনো কাজ সবার সুন্দর থাকে না, আস্তে আস্তে সব কিছু সুন্দর হয়। তো এই সান্ত্বনা নিয়েই কাজ করি। তো আর আল্লাহর উপরেও ভরসা রাখি, এখন আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। তবে যার জন্য কাজটা করেছি তাকে এটুকুই পাঠিয়েছিলাম, সে খুব পছন্দ করেছে। সে ঠিক বুঝতে পারছে না যে মাঝখানে কিছু দিব নাকি দিব না, সে আমার উপরে ছেড়ে দিয়েছে। এখন আমিও বুঝতে পারছি না। তবে যে সাইডগুলো আছে আমি আগে দাগ কেটে নিয়েছিলাম, তো এইগুলাতে আমি বর্ডার করব, কিন্তু মাঝখানে কি আরও কিছু দিব নাকি সেটা ঠিক বুঝতে পারছি না। এই আর কি, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছি। তবে আপনারা সবাই জানালে ভালো লাগবে, এই আর কি। তো এইটা হচ্ছে আরেক দিনের একটা ভিডিও। তো ব্লকের কাজ যেদিন করি, তো সেদিনও কোনো কিছুই করতে পারি না, তো বললাম। আর অনেক দিন ধরে আমার বাইরে
ভিউটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, বাসার সামনের যে ভিউটা। তো এই যে এই জায়গাটা, এখানে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে, তো এটা হয়ে গেলে আর এই জায়গাটা এরকম সুন্দর দেখা যাবে না, বা এইরকম এক দ্বারা দেখা যাবে না, মাঝখানে একটা রাস্তা থাকবে। তো রাস্তার জন্য হয়তো রেড লাইনটা দেখা যাবে না। তো মাঝে মাঝে দাঁড়িয়ে চিন্তা করি যে আসলে তখন কেমন দেখা যাবে, এই সৌন্দর্যটা কি আরও বাড়বে নাকি কমবে, ঠিক বুঝতে পারি না। তবে এই যে এটা হচ্ছে কোয়ার্টার, তো এই কোয়ার্টারের এই জায়গাটার দিকে তাকালে খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যে পাহাড়ের মধ্যে মনে হয় ছোট ছোট বিল্ডিং, এরকম মনে হয়। আর আমার বারান্দায় চলে এসেছি, তো এই বারান্দায় বেগুন গাছে বেগুনগুলা কাটতে এসেছি। আর যদিও বেগুনগুলা খুব বেশি বড় হয়নি, তো ভাবলাম যে কেটে ফেলি। আর পুঁইশাকগুলা কেটে নিয়েছি, তো 2 বারান্দার পুঁইশাকই বড় হয়েছে, ভাবলাম যে কেটে দেই। আর বেগুন গাছে একটু পোকা হয়েছে, তো ভাবলাম যে এই পোকাগুলা যদি বেগুনে আসে তাইলে আবার নষ্ট হবে। এজন্য কেটে তারপরে বেগুন গাছে ওষুধ দিয়েছি। আর এত বেশি মিলিবাগ পোকা হয়েছে, বেগুন গাছটাই মনে হয় মরে যাবে, অনেক পাতা কমে যাচ্ছে, খুব টেনশনে আছি। তবে মিলিবাগ পোকার ওষুধ দিয়েছি, এখন দেখা যায় কী হয়। আর গাছে কিছু মরিচ এসেছে, আর গাছে 1 বছর পরে মরিচ এসেছে। অনেক বেশি মরিচ আসতো এই গাছটাতে, কিন্তু মাঝখানে মরিচ আসা একদমই বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু গাছটারও বয়স অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় 3 বছর হয়ে গিয়েছে। তারপরেও যে এখনও মরিচ দিচ্ছে, এটাও অনেক কিছু। তো ঘরের কাজকাম কিছু সেরে নিচ্ছি, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। একদিক দিয়ে ঝাড়ু দিয়ে ময়লা রেখে তারপরে আরেক দিক দিয়ে ঝাড়ু দিতে হয়। আর এই বাসাটা ঝাড়ু দিতে দিতে প্রায় 15 মিনিট টাইম লাগে, যদি ঘরের কোনাকানি তারপরে একটু ভালো করে ঝাড়ু দেওয়া হয়। আর যারা কাজ করে তাদেরকে যদি ঝাড়ু দেওয়ায় তাহলে 5 মিনিটেই ঘরটা ঝাড়ু দিয়ে ফেলে। তো এই ঘর ঝাড়ু দিতে দিতে দেখা যায় ঘেমে একদম গোসল করে ফেলি, এত খারাপ অবস্থা হয়। আর সব কিছু দরজা জানলা গ্লাস লাগিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিতে হয়, না হলে বাতাসে দেখা যায় একদিকের ময়লা আরেক দিকে চলে যায়। আর এই তো, আজকে দুপুরে খুব সাধারণ রান্নাবান্নাই ছিল, আর সাথে ভর্তার আয়োজন ছিল। তো ভর্তার আয়োজন বলতে একজন দেশের যে চাল, আ তো ওই চাল পাঠিয়েছে। তো ওই চাল দিয়ে আমার কেন জানি খুব ভর্তা দিয়ে খেতে মন চাচ্ছিল। তো এজন্য আমি আজকে একটু ভর্তার আয়োজন করেছি। তো সাথে একটু রসুনের ভর্তাও বানালাম। আর যদিও রসুনের ভর্তা আমার কাছে খেতে একটু কষ্ট হয়, তারপরেও মাঝে মাঝে বানিয়ে খাই। আর আমার হাসব্যান্ড খুব পছন্দ করে, তো ওর জন্য আসলে বানিয়েছি। তো আমার জন্য অল্প একটু নিয়েছি খাওয়ার জন্য। আর আমি এখানে রসুনটাকে একসাথে, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে 3-4টা শুকনা মরিচ দিয়েছি। আর এগুলো একসাথে শুধু বেটে নেব সিদ্ধ হওয়ার পরে, আর কিছুই না। তো এটা আর শেয়ার করিনি, জাস্ট এটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও রসুন, কালিজিরা শরীরের জন্য অনেক উপকার, তারপরেও আমি খেতে পারি না, একটা ঝাঁঝ লাগে। তো এই ঝাঁঝটার কারণে আমি খুব বেশি খেতে পারি না। তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি, আর ছেলেদেরকেও খাওয়ানোর চেষ্টা করি, বিশেষ করে মেজো ছেলেকে। আর মেজো ছেলে কালিজিরা খেতে পারে, কালিজিরার ভর্তা দিয়ে সে ভাত খেতে পারে। তো এটা একটা ভালো দিক। আর এই তো এখানে আমি ভাতটাও রান্না করে নিয়েছি, অল্প করে রান্না করেছি, যেহেতু আমি একাই খাবো আর আমার হাসব্যান্ড খাবে, বাচ্চারা খাবে না, তাই ওদের জন্য আর রান্না করিনি, শুধু আমার জন্য করেছি। তো এই তো ভর্তা, অল্প রসুনের ভর্তা নিয়েছি, বেগুনের ভর্তা আর শুটকির ভর্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।